नमस्कार, आपके साथ मैं हूं विवेक शर्मा और आप देख रहे हैं एसके लाइव। आपका समय, आपकी खबर आज के समाचार के प्रस्तुत करता है। सेवन कॉन्सेप्ट प्रणामी मंदिर रोड 9434040400। कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टैक्ट नंबर 8016235569, चंपासारी, सिलीगुड़ी। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. अब खबरें विस्तार से। 27 सितंबर को भारत बंद, कृषि कानून रद्द करने की मांग। 27 सितंबर को भारत बंद के समर्थन में सोमवार को सिलीगुड़ी में वाम मोर्चा श्रमिक संगठन की ओर से संवाददाता सम्मेलन का आयोजन किया गया। वाम मोर्चा श्रमिक संगठन के नेता व सीपीएम के राज्य कमेटी के सदस्य समन पाठक ने कहा कि केंद्र सरकार की ओर हाल ही में लागू किए गए कृषि कानून रद्द किए जाने की मांग में देश भर में किसान लगातार आंदोलन कर रहे हैं। बावजूद इसके केंद्र सरकार इस कानून में संशोधन अथवा इसे रद्द करने की दिशा में कोई दिलचस्पी नहीं दिखा रही है। सरकार अभी भी कॉरपोरेट घराने के पक्ष में खड़ी है। उन्होंने कहा कि किसान आंदोलन की ओर तीव्र बनाने का समय आ गया है और इस बीच किसान आंदोलन में अब तक करीब 400 किसानों की मौतें हो चुकी है। इसलिए किसान संयुक्त मोर्चा की ओर से 27 सितंबर को देश भर में 12 घंटे हड़ताल का आह्वान किया गया है। किसानों की मुख्य मांगे कृषि कानून रद्द करने, संशोधित बिजली कानून तत्काल रद्द करने एवं श्रमिक विरोधी कानून रद्द करना है। इसके साथ ही उन्होंने केंद्र सरकार से किसानों की फसलों के लिए न्यूनतम समर्थन मूल्य एमएसपी निश्चित करने की मांग की। आज के আমরা অল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষে আমাদের দার্জিলিং জেলার পক্ষে আমরা এখানে প্রেস মিট করছি। আপনারা জানেন দিল্লিতে কৃষকরা গত 25 নভেম্বর 2020 থেকে ওনারা কন্টিনিউ এই আজকে হচ্ছে 9 মাস অলমোস্ট 26 দিন পেরিয়ে গেছে। এখনও কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সে অর্থে কোনো কৃষকদের যে দাবি আছে 3টি আইনটাকে বাতিল করা, এটা নিয়ে কোনো তাদের তৎপরতা এবং এত লড়াই করার পরেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও কর্পোরেটের পক্ষে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে অলমোস্ট 400 কৃষকরা ওই ধর্নাস্থলে বিভিন্ন প্রোটেস্ট সময় মারা গেছে। তার সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট এখনও কোনো তৎপরতা আমরা গভর্নমেন্টের পক্ষে দেখা যাচ্ছে না। যেটা হচ্ছে এই সমস্ত নিয়ে একটু লড়াইটাকে আরও তীব্রতর জায়গায় নিয়ে যেতে হবে। এই জন্যে হচ্ছে কিষাণ সংযুক্ত মোর্চা এসকেএম একটা কল দিয়েছে। সেটা হচ্ছে আগামী 27 সেপ্টেম্বর 2021 হচ্ছে সারা ভারত ধর্মঘট, 12 ঘন্টা ধর্মঘটে কল দিয়েছে। এখানে মূলত ওই 3টি কৃষি আইন সেটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। সংশোধিত যে ইলেকট্রিক বিল, অ্যামেন্ডেড ইলেকট্রিক বিল 2021 সেটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। অ্যান্টি পিপল, অ্যান্টি ওয়ার্কার্স, অ্যান্টি ফার্মার পলিসিসগুলো ড্রাফট করতে হবে এবং হচ্ছে তার পাশাপাশি যেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা ইনশিওর করতে হবে। এই দাবিতে হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা হচ্ছে কল দিয়েছে। এই কলের সাথে আমরা গত 17 তারিখ কলকাতায় 17 সেপ্টেম্বর আমাদের সমস্ত ট্রেড ইউনিয়নের সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের ফেডারেশন একসাথে মিলিত হয়। ওখান থেকে আমরা কল দিই। এটা শ্রমিক শ্রেণী, আমরা কর্মচারী, শ্রমিক কর্মচারীও এই কলের সঙ্গে থাকবো এবং এই কৃষকদের যে লড়াই, এই লড়াই এবং এই বন্দর যে ধর্মঘটে কল আছে এর সাথে আমরা হচ্ছে অ্যাবসলিউটলি আমরা এটাকে ফুললি সাপোর্ট দিয়ে আমরা এই ধর্মঘটে আমরাও যাচ্ছি, আমরাও পালন করছি। মূলত এই সময়কালে এই সরকার হচ্ছে সমস্ত পার্লামেন্ট ডেমোক্রেটিক প্রসেসকে এই মোদি সরকার, আরএসএস পরিচালিত এই মোদি সরকার ধ্বংস করা শুরু করেছে। আনডেমোক্রেটিকলি কিছু আইনগুলো পার্লামেন্টে এমন করে পাস করতে শুরু করেছে যেটা হচ্ছে সমস্ত আমাদের শ্রমিকদের বিরোধী। দেয় একটা করে সার্কুলার জারি করে
এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত বিজেপি বিরোধিতার কথা বলেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে এই ধর্মঘটে তারা কিন্তু এখনো পর্যন্ত নীরব। এটা আমরা জানতে চাই এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন একটা রাজ্য থেকে আমরা সমস্ত চিঠি দিয়েছি যে আপনি যদি সত্যিকারে যে কৃষকের পাশে থাকতে চান তাহলে এই ধর্মঘটের পক্ষে থাকবেন, ধর্মঘটকে বাধা দেওয়ার জন্য অন্তত প্রশাসনকে কাজে লাগাবেন না। এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন জানিয়েছি এবং এই ধর্মঘট ভারতবর্ষে ঐতিহাসিকভাবে একটা সফল হবে। স্বাধীনতার পর এই প্রথম কৃষকরা শুধু গ্রামীণ ধর্মঘট নয়, সাধারণ ধর্মঘট মানে ভারত বন্ধের ডাক দিয়েছে, তার পাশে সবাই আছে। ধর্মঘটকে আমরা সর্বাত্মকভাবে সফল করে তুলব। আমরা সমস্ত সরকারি দপ্তর যেটা পরীক্ষা বাদ দিয়ে সমস্ত স্কুল কলেজ, যদিও স্কুল কলেজ তো এমনিও বন্ধ, ট্রান্সপোর্ট সেক্টর এমার্জেন্সি বাদ দিয়ে আমরা অ্যাম্বুলেন্স এই সমস্ত চলবে, কিন্তু সমস্ত ট্রান্সপোর্ট সেক্টর এটা বন্ধ থাকবে। মেন হচ্ছে রেভিনিউ জেনারেট করা যে সেক্টরগুলো আছে সেটা অ্যাবসলিউটলি বন্ধ থাকবে। ব্যাংকিং সেক্টর, এলআইসি সেক্টর, ব্যাংক বিমা সেক্টরগুলো এটা অ্যাবসলিউটলি বন্ধ থাকবে। দোকানপাট আমরা অপিল করব, এই কৃষকরা যারা অন্নদাতারা এখন এই ক্রাইসিসে আছে, দেশ একটা ক্রাইসিসে আছে, ইকোনমিক ক্রাইসিস, যারা দেশ চালায় তারা দেশকে বিক্রি করছে। এই সময়টা দেশ বাঁচানোর জন্য সর্বত্র স্তরের মানুষকে আমরা সাথে থাকার চেষ্টা করব। একদম এসেনশিয়াল কমিউনিটি মানে এসেনশিয়াল যে সার্ভিসগুলো আছে সেটা বাদ দিয়ে সর্বত্র ধর্মঘটে যাবে। এটা আমরা জোর করে করব তা না, মানুষরাই এটাকে সমর্থন করবে। শুধু মানুষের কাছে আমরা অপিল করেছি এই সময়, এই বড় বিপদের সময় হচ্ছে মানুষ তারা বুঝতে পারে, মানুষ নিজের জীবনে অভিজ্ঞতাতে আজকে পেট্রোলের দাম, বিভিন্ন নিত্য জিনিসপত্রের দাম যেভাবে যে হারে বাড়ছে, এই সমস্ত হচ্ছে মানুষের মধ্যে ইম্প্যাক্টে এই পলিসির পিছনে যে রাজনীতি আছে এটাকে যদি এটাকে এক্সপোজ না করতে পারি তাহলে হবে না। আমরা মানুষের কাছে গিয়ে এই সমস্ত তার পলিসি পিছনে কর্পোরেটকে সুবিধা। पश्चिम बंगाल डेकोरेटर्स कोऑर्डिनेटिंग एसोसिएशन के सदस्यों ने दिया धरना, सरकार से मदद की गुहार। पश्चिम बंगाल डेकोरेटर्स कोऑर्डिनेटिंग एसोसिएशन की ओर से राज्य भर में एक दिवसीय सांकेतिक हड़ताल का आह्वान किया गया था। दूसरी ओर सप्ताह के पहले दिन सोमवार को दार्जिलिंग जिला डेकोरेटर वेलफेयर ऑर्गेनाइजेशन के सदस्यों ने अपनी विभिन्न मांगों को लेकर शहर के मुख्य डाकघर के सामने स्थित गांधी मूर्ति के सामने धरना दिया। धरने पर बैठे लोगों ने कहा कि पुलिस अत्याचार बंद करने समेत विभिन्न मांगों को लेकर वे लोग आज धरने पर बैठे हैं। उन्होंने कहा कि पिछले 18 महीने से उनका व्यापार ठप है। उनके व्यापार से जुड़े डेकोरेटर्स, साउंड, केटरिंग समेत अन्य व्यवसाय से लाखों लोग बेरोजगार हो गए हैं। उनके सामने रोजी रोटी की समस्या आन पड़ी है। उन्होंने कहा कि कोरोना काल में सरकारी नियमों के तहत पांडाल व कार्यक्रम स्थलों का आकार काफ़ी छोटा कर दिया गया है। लोगों को शामिल होने की संख्या में भी कम कर दी गई है। परिणाम स्वरूप आजकल लोग अपने घरों में कार्यक्रम का आयोजन कर रहे हैं। उनका काम ठप है। उन्होंने सरकार से नियमों में थोड़ी ढील देने की भी मांग की। আমরা পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা সারা রাজ্যব্যাপী আজকে একটা প্রতীকী ধর্মঘট করছি। বিগত 18 মাস ধরে আমাদের এই শিল্পটা, যে শিল্পটা সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়েছে, লক্ষ লক্ষ মানুষ রুটি রুজি করছে এই থেকে, এই শিল্প থেকে। যেরকম প্যান্ডেলের কাজ করে, লাইটের কাজ করে, ডেকোরেটারের কাজ করে, ক্যাটারিংয়ের কাজ হয়, সাউন্ডের কাজ হয়, এই সব সমস্ত কাজকর্ম আমরা করে থাকি। আমরা মানুষের সব সময়ের জন্য মানুষের সাথে আছি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের পাশে আছি। আমরা সরকারের পাশে থাকি সব সময়, প্রতিটি কাজে সরকারের পাশে থাকি, সমস্ত রাজনৈতিক দলের পাশে থাকি। আমরা মিটিং মিছিলে স্টেজ ফেজ সব আমরাই বানাই, চেয়ার টেবিল আমরাই দিই। এই পরিযায়ী শ্রমিকরা যখন আসলো তখন আমরা কিন্তু এই করোনা মহামারীতেও আমাদের বন্ধুরা কিন্তু তাদের ক্যাম্পগুলো আমরাই করেছি। আমরা কন্টেনমেন্ট জোনগুলো আমরা আমাদের বন্ধুরাই করেছে। তো এইভাবে আমরা সবাইকে সহযোগিতা করি।
কিন্তু দেখছি আমরা 18 মাস ধরে আমাদের এই শিল্পটা একেবারে শুয়ে পড়েছে। আমাদের এই শিল্পে যারা যুক্ত মানুষজন তারা এই ট্রেড ছেড়ে দিয়ে মালপত্র বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মালপত্র বিক্রি করতে পারছে না, হতাশায় গ্রস্ত হয়ে পড়ছে। আমরা দেখছি যে তারা কেউ সবজি বিক্রি করছে, এই অবস্থায় দাঁড়িয়েছে। শ্রমিকরা তারা অন্য কাজ করতে যাচ্ছে, কিন্তু সে কাজ তারা দক্ষ না, সেজন্য তারা সেখানেও করতে পারছে না। একদিন দুদিন করে আর তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। খুব একটা বাজে পর্যায়ে পৌঁছে গেছি। আমরা বলছি যে সব যদি বিজ্ঞান ভিত্তিকভাবে হয়, আমরাও চাই বিজ্ঞান ভিত্তিকভাবে করোনার মোকাবিলা আমরাও করতে চাই। আমরা বলতে চাই যে 50 জনের বিয়েবাড়ি আছে, এই 50 জনের বিয়েবাড়িটা একটু বাড়ানো হোক। কারণ হচ্ছে 100 স্কোয়ার ফিটে যদি 50 জন বিয়েবাড়িতে হয়, তো সেই স্কোয়ার ফিটটা যদি আমরা 200 করি, আমরা স্কোয়ার ফিটটা প্যান্ডেলটা আমরা যদি 1000 স্কোয়ার ফিট করি, তাহলে আমরা যখন স্কোয়ার ফিট বাড়িয়ে দিচ্ছি, তাহলে সেখানে আমার লোক সংখ্যাও একটু বাড়ানো যেতে পারে। একটা আনুপাতিক স্কোয়ার ফিটের হিসাবে সরকার যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। এখন যা বিয়েবাড়িটা সেটা বাড়িতেই হয়ে যাচ্ছে, আমাদের কাজকর্ম হচ্ছে না। যদি স্কোয়ার ফিট বাড়িয়ে যদি বিয়েবাড়ি করা হয়, তাহলে অনেক নিমন্ত্রিত আত্মীয় স্বজন একটু বেশি করে আসতে পারবে এবং আমাদের কাজকর্ম, আমাদের ব্যবসাটা পুনর্জীবিত হবে, আমরা সকলে বেঁচে থাকব। এটাই আমরা সরকারের কাছে আবেদন। আমরা এই আবেদন নিয়ে 18 মাস ধরে আমরা বিভিন্ন জেলাতে এবং সমস্ত জেলা এবং সমস্ত জায়গাতে আমরা দিয়েছি হলো। बाबुल सुप्रियो से हमेशा अच्छे संबंध रहे हैं, ये बातें कही है तृणमूल सांसद देव ने। बंगला फिल्म अभिनेता व तृणमूल सांसद देव ने बाबुल सुप्रियो के हाल ही में भाजपा छोड़कर तृणमूल कांग्रेस में शामिल होने के मुद्दे पर कहा, बाबुल सुप्रियो के साथ उनके हमेशा से अच्छे संबंध रहे हैं। वह इस बारे में अधिक कुछ नहीं कहना चाहते। फिल्म अभिनेता देव दार्जिलिंग में अपने फिल्म की शूटिंग समाप्त कर सोमवार को कोलकाता लौटने के दौरान बागडोगरा एयरपोर्ट पर पत्रकारों के सवालों का जवाब दे रहे थे। उन्होंने कहा, एक कलाकार के रूप में बाबुल के साथ उनके संबंध हमेशा से अच्छे रहे हैं। साथ ही उन्होंने कहा, भाजपा छोड़कर तृणमूल में शामिल होना बाबुल सुप्रियो का व्यक्तिगत मामला है। ফ্যান্টাস্টিকলি, কারণ ওয়েদারটা আমরা ভালোই পেয়েছি। বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা শুটিংটা কমপ্লিট করতে পেরেছি। যা শেডিউল বা যা কাজ নিয়ে এসেছিলাম যেটা কমপ্লিট করতে পেরেছি। এবং দার্জিলিংয়ের প্রতি তো ভালোবাসা ডেফিনেটলি আছে। আমি অনেকবারই শুটিং করতে এসেছি এবং আগামী দিন আই থিঙ্ক নভেম্বরে আবার আসবো শুটিং করতে। তো অলওয়েজ এ গ্রেট ফিলিং। স্পিকিং, এখন যা করোনা যা তাণ্ডব চলছে, আমার মনে হয় কি দেশের, আমাদের রাজ্যে শুধু না, দেশের পুরো কনসেন্ট্রেশনটা কীভাবে করোনাকে কমানো যায়, কীভাবে ভ্যাকসিনটাকে ডিস্ট্রিবিউট করা যায়, কীভাবে মানুষকে সুস্থ রাখা যায়। এখন ফিল্ম সিটি নিয়ে আমার মনে হয় সেটা এখন ওয়েট করতে পারে। আমার মনে হয় এখন মানুষকে বাঁচানো দরকার এবং মানুষকে সুস্থ রাখাটা দরকার। দেখো, আমি যদি ফিল্ম নিয়ে কথা বলি, আমার গোলন্দাজ রিলিজ হচ্ছে পুজোতে, হবুচন্দ্র রাজা গৌরচন্দ্র মন্ত্রী রিলিজ হচ্ছে পুজোতে। যদি আপনারা ভ্যাকসিন নিয়ে থাকেন তো প্লিজ ছবিটা দেখতে আসবেন। এবং আমার মনে হয় কি সিনেমা হল আরও বেশি সতর্ক রিগার্ডিং কোভিড অ্যান্ড অল। আর এটাগুলোকে মাস্ক পরবেন আর নিজের সময় মতো ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। और कल ही रात को हम लोग का लास्ट डे था पूरे पिक्चर का, पिछले दिन का पिक्चर जो हम लोग शूटिंग करते हैं। तो दार्जिलिंग वेरी लकी है मेरे लिए कि मैंने जितने पिक्चर यहाँ पे शूटिंग ये सब सुपर डुपर हिट है। तो एक बैक ऑफ द माइंड चलता रहता है। बट ऑनेस्टली दार्जिलिंग इज द मोस्ट ब्यूटीफुल हिल स्टेशन वी हैव इन आवर कंट्री। एंड यहाँ के लोग, दार्जिलिंग के लोग, सिलीगुड़ी के लोग बहुत शूटिंग फ्रेंडली है, बहुत टूरिस्ट फ्रेंडली है। इसलिए शूटिंग करना बहुत ईजी होता है, आसान भी होता है। देखिए, पूजा में 10 अक्टूबर में पिक्चर रिलीज हो रहा है गोलंदाज बोल के, बेस्ड ऑन फुटबॉल। तो आप लोग के माध्यम आप लोग के अवैध तरीके से नेपाल से भारत प्रवेश कर रही महिला को एसएसबी ने पकड़ा। भारत, नेपाल व हांगकांग के पहचान पत्र समेत कई दस्तावेज बरामद। एसएसबी ने भारत नेपाल सीमा पर सिलीगुड़ी महकमे के खोरीबाड़ी पनटेंकी में रविवार रात अवैध रूप से नेपाल से भारतीय सीमा में प्रवेश कर रही एक महिला को पकड़ा। महिला के पास भारत व नेपाल एवं हांगकांग के पहचान पत्र समेत कई दस्तावेज बरामद किया गया। महिला से पूछताछ करने पर पता चला कि वह नेपाल की रहने वाली है। हांगकांग जाने के लिए उसने अवैध रूप से भारतीय पासपोर्ट बनाया था। एसएसबी ने महिला को पकड़ने के बाद आगे की कार्रवाई के लिए उसे खोरीबाड़ी पुलिस के हवाले कर दिया। आरोपी महिला को सोमवार यानी आज सिलीगुड़ी अदालत में पेश किया गया। दार्जिलिंग डिस्ट्रिक्ट ऑल ट्रेड यूनियन के सदस्यों ने गांधी मूर्ति के सामने दिया धरना, सरकार की नीतियों का किया विरोध। दार्जिलिंग डिस्ट्रिक्ट ऑल ट्रेड यूनियन के सदस्यों ने विभिन्न मांगों को लेकर सोमवार को सिलीगुड़ी के मुख्य डाकघर के सामने धरना दिया। बता दें कि लगभग 11 ट्रेड यूनियन की ओर से 27 सितंबर को देशव्यापी हड़ताल का आह्वान किया गया है।
ट्रेड यूनियन की ओर से किसान कानून को तत्काल निरस्त करने, वर्धित बिजली बिल कानून को वापस लेने समेत विभिन्न मांगे की जा रही है। वाम मोर्चा के ट्रेड यूनियन के नेता समन पाठक ने कहा कि किसान कानून रद्द करने की मांग को लेकर देश भर में किसान लगातार रूप से आंदोलन कर रहे, पर केंद्र सरकार किसानों की इस मांग को गंभीरता से नहीं ले रही है। इसके साथ ही उन्होंने केंद्र सरकार द्वारा देश की संपत्तियों को निजी हाथों में सौंपे जाने की बात कही और इसका विरोध किया। उन्होंने कहा 27 सितंबर की हड़ताल को सफल कराने के लिए आह्वान के साथ ही आज धरना दिया गया। এমনি গোটা দেশ জুড়ে 10 মাস অতিক্রান্ত ভারতবর্ষের উত্তরাঞ্চলের কৃষকরা তারা 3টে দেশবিরোধী কৃষি আইন যেটা জোর করে চাপিয়ে দিয়েছে পার্লামেন্টের সংসদ অধিবেশনে, তার বিরুদ্ধে কৃষকরা 10 মাস অতিক্রান্ত 570 জন কৃষক ঝড় জল বৃষ্টিতে মারা গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাতে কোনো বিকার নেই এবং এর সাথে 3টে শ্রমকোড তারা চালু করেছে, যা নতুন করে শ্রমিকদেরকে দাসত্বে পরিণত করার একটা চেষ্টা। এবং একই সঙ্গে আগামী প্রজন্ম শিক্ষার বিল, যেটা নিউ এডুকেশন বিল নামে, শিক্ষাকে অনলাইনের মাধ্যমে গরিব মানুষের শিক্ষাকে স্তব্ধ করতে চাইছে। এর বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চা তারা গোটা দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহের পক্ষ থেকে দেখেন, এটা হচ্ছে গোটা দেশ জুড়ে কিষাণরা 10 মাস জুড়ে একটা আন্দোলনে আছে। 3টি কৃষি আইন এটাকে বাতিল করতে হবে, অ্যামেন্ডেড ইলেকট্রিসিটি বিলটা প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে হচ্ছে 10 মাস ধরে আছে এবং হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা থেকে এবার অ্যাগ্রেসিভ লড়াইতে মানে একদম কনফ্রন্ট করার মতন জায়গাতে যাওয়ার একটা ডিসিশন নিয়েছে। এই প্রেক্ষাপটে হচ্ছে আগামী 27 সেপ্টেম্বর ধর্মঘট 12 ঘন্টা দেশ জুড়ে ধর্মঘট কল করেছে। এর সাথে সাথে আমরা 17 তারিখ সেপ্টেম্বরে আমরা অল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন আমরা একসাথে থেকে আমরা একসাথে একটা মঞ্চ থেকে এটাকে আমরা সমর্থন করছি। এই সময়কালে যেহেতু নতুনভাবে এই সরকার আবার আক্রমণটা নেমে আসে, যেটা হচ্ছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন মাধ্যমে 13টি সেক্টরকে কমপ্লিটলি ওটাকে ভাড়াটে দিয়ে ওখান থেকে রেভিনিউ 6 লাখ কোটি টাকা সেটা রেভিনিউ কালেক্ট করা এবং সমস্ত বিক্রি করা, এই প্রসেসে এরা ঢুকেছে। তার পাশাপাশি শ্রম আইন যেটাকে বাতিল করে এখন শ্রম কোর্টে যেটা হচ্ছে পরিণত করেছে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অ্যাক্টকে একটা খরবরাহ করেছে। এই জায়গা থেকে সমস্ত প্রাইভেটাইজেশন এবং পুরা ডেমোক্রেটিক ঢাঁচাকে নষ্ট করেছে। এই জায়গা থেকে হচ্ছে আমরা 27-এ যে ধর্মঘট কৃষক মঞ্চ থেকে ডাকা হলেও এটা আমাদের লড়াই, আমরা রাস্তায় থাকবো, আমরা এটা সর্বত্র সফলবিত করার জন্য আমরা মানুষের কাছে এটা আপিল করব। মানে আমাদের যে সেন্ট্রাল 11টা ট্রেড ইউনিয়ন এবং অল ফেডারেশন আছে, আমরা দার্জিলিং জেলাতেও যত ট্রেড ইউনিয়ন আছে অপারেটিং ট্রেড ইউনিয়ন যারা वामपंथी संगठन अखिल भारतीय महिला समिति ने अस्पताल अधीक्षक को सौंपा ज्ञापन, बच्चों के इलाज की समुचित इंतजाम करने की मांग। वामपंथी संगठन अखिल भारतीय महिला समिति की सदस्यों ने सोमवार को सिलीगुड़ी जिला अस्पताल के अधीक्षक को ज्ञापन सौंपकर बच्चों के समुचित इलाज की मांग की। इससे पहले समिति के सदस्यों ने अपनी मांगों को लेकर हेलकाट रोड स्थित सीपीएम कार्यालय के सामने से रैली भी निकाली। रैली शहर के विभिन्न मार्गों की परिक्रमा करते हुए सिलीगुड़ी अस्पताल पहुंचकर अस्पताल अधीक्षक को ज्ञापन सौंपा गया। महिला समिति की सदस्यों ने कहा कि विशेषज्ञों ने बच्चों में अज्ञात बुखार तेजी से फैलने की संभावना पहले ही जता दी थी। बावजूद इसके बच्चों को इस गंभीर बीमारी से बचाने के लिए किसी तरह की कोई सावधानी नहीं बरती गई। इन लोगों ने अस्पताल प्रबंधन से बच्चों के इलाज के लिए अस्पताल में तत्काल समुचित व्यवस्था करने की मांग की। साथ ही उन्होंने अस्पताल के चिल्ड्रन वार्ड में बेडों की संख्या बढ़ाने की भी मांग की गई। আমরা ধরুন সুপারকে ডেপুটেশন দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন যে একটা আগে চিঠি দিয়ে তারপরে ডেপুটেশনের ওনার কাছে ডেট নিতে হবে, কিন্তু এটা হচ্ছে খুব ইমার্জেন্সি। দিনে দিনে এত বাচ্চারা অসুস্থ হচ্ছে, তো সেই জন্য সব কিছু নিয়ম মেনে ওনার কাছে সেটা দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা বলেছিলাম দেখা করব, উনিও বলেছিলেন দেখা করবেন।
আমরা বলতে চাই একটা আগাম আভাস ছিল যে বাচ্চারা অসুস্থ হবে, তা সত্ত্বেও এরকম হ্যাপাজার্ট হচ্ছে কেন? আর আমরা দেখছি যে অসুস্থ শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। কী কারণে সংক্রমিত হচ্ছে সেটা সঠিক কারণ বার করতে হবে ডাক্তারবাবুদের। এবং একই বেডে 3জন 4জন করে সব মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে রয়েছে, মেঝেতে রয়েছে। এইভাবে অব্যবস্থা চলবে না, আপৎকালীনভাবে বেড বাড়াতে হবে। এই বাচ্চাদের চিকিৎসার জন্য আপৎকালীনভাবে বেড বাড়িয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা দেখছি যে এর মধ্যে কয়েকজন শিশু মারাও গেছে। সুতরাং আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আমরা ওদের দুঃখের সঙ্গে জানাচ্ছি ছোট ছোট বাচ্চারা যেভাবে আক্রান্ত হচ্ছে তার জন্য আরও মানবিক, আরও দরদ দিয়ে, আরও গুরুত্ব দিয়ে রাজ্য সরকারকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা আজকে এসেছি। উনি ডেপুটেশনটা যদি ওনার সময় হয় নেবেন, নাহলে আমরা কাউকে দিয়ে চলে যাব। আমরা এসেছি। लेते हैं छोटा सा ब्रेक, मिलते हैं ब्रेक के बाद। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400. कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस और बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है AICTE, KNC, INC, PCI द्वारा अनुमोदित भारत सरकार और राज्य संकाय बेंगलोर विश्वविद्यालय के तहत PCI नई दिल्ली ISO 9001-2008 से प्रमाणित। अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टैक्ट नंबर 8016235569, चंपासारी, सिलीगुड़ी। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेलेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। ब्रेक के बाद आपका फिर से स्वागत है। बढ़ते हैं खबरों की तरफ। सिलीगुड़ी में छिनताई बाजों का गिरोह और हुआ सक्रिय। नशीला पदार्थ खिलाकर टोटो छिनताई, जांच में जुटी है पुलिस। टोटो चालक को नशीला पदार्थ खिलाकर टोटो छिनताई की घटना सामने आई है। रविवार शाम को टोटो चालक को फांसीदेवा से बरामद किया गया। चालक का नाम तारिकुल इस्लाम बताया जा रहा है। वह राजगंज के फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के पूर्व धनतला इलाके का निवासी बताया गया है। मिली जानकारी के अनुसार तारिकुल इस्लाम किराए के टोटो चलाकर अपने परिवार का गुजारा करता है। रोजाना की तरह शनिवार की सुबह वह टोटो लेकर अपने घर से निकला। इसके बाद रास्ते में एक व्यक्ति ने घोषपुकुर जाने के लिए टोटो को रोका। रास्ते में उक्त व्यक्ति ने तारिकुल इस्लाम को चाय भी पिलाई। इसके बाद टोटो में सवार उक्त व्यक्ति ने टोटो चलाना शुरू कर दिया। इस दौरान तारिकुल बेहोश हो गया। जब रविवार शाम को तारिकुल को होश आया तो उसने अपने आप को फांसीदेवा ग्रामीण अस्पताल में पाया। इसके बाद वह अस्पताल से निकलना चाहा पर वह असमर्थ रहा। इधर खबर मिलते ही तारिकुल इस्लाम के परिवार वाले अस्पताल पहुंचे और उन्हें लेकर अपने घर चले गए। वहीं इस मामले की जानकारी फांसीदेवा थाने की पुलिस को दे दी गई। पुलिस पूरे मामले की जांच शुरू कर दी है। আমাকে দাঁড় করাইলো মহারাজের সামনে, তো বললো কি ভাড়া যাও, আমি বলছি যাবো। বলে ভাড়া কত নেবা? বললাম 400 টাকা লাগবে। বলছে না 300 টাকা দিবে। আমি বলছি না 350 টাকা দিবে বলতেছিল। আমি বলছি না 400 টাকা লাগবে। 400 টাকা লাগবে বলে চলে গেছে গাড়িতে। চলে যাওয়ার পরে নিয়ে গেলো, রাস্তা জাম ছিল তো নিচ দিয়ে নিয়ে গেলো। ভাড়াটা নিয়ে যে যাচ্ছিলাম ঘোষপুকুরে।
ঘোষপুকুরে গেছিলাম, তো ব্রিজের ওখানে দাঁড়া করায় 4 টাকা খাওয়াইলো, খাওয়া দাওয়ায় বলছে কি চলো চলো, আর আধা পাস আইসা আর হয়ে গেছে, তো বলতেছি ঠিক আছে আমাকে তো চলাই, আমি নিয়ে যাচ্ছি। তো ও চলাইতে নিয়ে গেলো আর আমি গাড়িতে বসেছিলাম, তখন যে গাড়ি কথা নিয়ে গেলো জানা নেই, আমি ওকে কথা ছাড়িয়ে দিয়েছি, তাও আমার হুঁশ নাই। গাড়িটা তো মালিকের না, আমি মালিকের গাড়ি চালাই, এখন কী করবো। এখানে চা বিস্কুট খাওয়াই দিয়েছিল। না নেশা খাওয়াই না, ওর মুখ থেকে কিছু নেশা খাওয়াই না। ও দোকানটায় ঢুকছিল, ঢুকে বলছে 2টা চার অর্ডার দিয়ে, বলছে একটা চা তুই খা, একটা চা আমি খাই, আর চার সঙ্গে বিস্কুট নিয়ে আসছে, বিস্কুট চা খাওয়াইছিল। খাওয়া দাওয়া আমাকে নিয়ে গেছে সে ঘোষপুকুরে, আমাকে 400 টাকা ভাড়া কথা বলে নিয়ে গেছে। তখন অবস্থা কোথায় আমাকে ফেলা দিছে, কোন জায়গায় কোথায় কোথায় নিয়ে গেছে আমি জানতে পারি না। তার পুরো হাত পাত পুরো কাটা আছে, পেটের এখানে জাং বাড়া যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, যেখানে কী করে ফেলছে বুঝতে পারতেছি না। মাথাগুলো ফুলাই দিছে এদিকে এদিকে কোথায় কোথায়। হয়েছিল সেদিনকার সকালবেলা শনিবার বের হয়েছে বাড়ির থেকে, ঠিক আছে। বাড়ি থেকে বের হওয়ার পরে গাড়ি টোটো বের করছে, মালিকের বাড়ি থেকে বের করে মহারাজার সামনে আসছিল। আসার পথে ওকে ভাড়া করছে টোটোওয়ালা, ওই একটা লোক, জানি না কে ছিল লোকটা, চিনি না, ও চিনতে পারে নাই। ও ভাড়া যে বলছে, ও বলছে 400 টাকা চাইছে, ওকে বলছে 300 টাকা দিব। ওর বলে 300 টাকা দিয়ে যাবো না, লাস্ট 350 যাবে কি, বলে না 400 বলছে, 400তে উঠে পড়ছে গাড়িতে। নিয়ে যাওয়ার পরে ওকে রাস্তায় জানি না চা বিস্কুট বলে কোথায় খাওয়াইছে। খাওয়ানোর পরে তো আমরা তো খুঁজতে গেলাম ওদিকে, পুরো শিলিগুড়িতে থানাতে সব অল জায়গায় বলা হয়েছে, কোথাও পাওয়া হয় নাই। আমরা খুঁজে বেড়াইছি সারাদিন, কালকে পাই নাই। হ্যাঁ, সে শনিবার দিন আনে নাই, কালকে রবিবার দিন নিয়ে আসে রাত্রেবেলা, আমরা খুঁজে পেয়েছি। তারপরে আমরা যাওয়ার পরে ওখানে এবার ওকে তো বলে ঘোষপুকুর থানার থেকে বলে নিয়ে আসলো মেডিকেলে, ফাঁসিদেওয়া মেডিকেলে ভর্তি করছে। তারপরে ও আবার মেডিকেলে যখন হোস্ট ছিল না, কোনো হোস্টও ছিল না, এরকম ছিল অবস্থা। হোশ আসার পরে ওকে বের হয়েছে, মেডিকেল থেকে বের হয়ে বাড়ির দিকে আসার চেষ্টা করছে, কিন্তু বাড়িতে আসতে পারেনি। ও আবার ওইদিকেই চলে যাচ্ছিলো, ঠিক আছে। যাওয়ার পথে লোকজন ধরেবে ওখানে বসায় দোকানের সামনে, বিস্কুট টিস্কুট চাটা জল টল কিনে দিছে, খাচ্ছিল। খাওয়ার পরে এখানে নাম্বারটা 10 বার বাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, একবার বলতে পারছে ও। তো বলার পরে আমরা গেছি, তারপরে নিয়ে আসা হয়েছে। আনার পরে এরকম পরিস্থিতি, ও তো টোটো চালায়, খায় না সবসময়, টোটো ছাড়া ওর কোনো ইসে নেই। মালিকের টোটো চালায়, সবসময় চালায়। বাড়িতে বউ বাচ্চা আছে, সামনে ডেলিভারি আছে, বউ আবার বাচ্চা হবে, সব চালানোর মধ্যে সারা যে ওই টোটো চালায় খায় ও। আমরা পেলাম জ্যোতিনগর বলতেছে ওটাকে, ফাঁসিদেওয়া পার করে জ্যোতিনগর। উনি অবস্থা খুবই খারাপ ছিল, লোকজন ওই যে রাস্তার মধ্যে তেরাং বেরাং করতেছিল, তো লোকগুলো ভালো ছিল মনে হয়, ওরা ধরে বসায় নিয়ে বিস্কুট টিস্কুট জল টল দিয়েছে, খাই নাই, 2 দিন ধরে না খাই ছিল, বেহুশ ছিল, তো কোনো হচ্ছিল না। তারপরে মেডিকেলে ভর্তি করায়, অ্যাডমিট করায়, ওই মেডিকেল থেকে বের হয়েছে, আবার মেডিকেলে ঢুকাইছি আমি। না, টোটোটা পাওয়া যায়নি, লোকটাকে পেয়েছি আমরা এখন। ও এখনও ঠিক মতন বলতে পারছে না টোটোটা কোথায় নিচে, ওকে ওর কাছে কী করছে না করছে বলতে পারছে না, খালি এটুকুন বলছে আমাকে ফালাই দিয়ে চলে গেছে ও। হ্যাঁ, টোটো নিয়ে चले गए। रायगंज नगर निगम बस स्टैंड के यात्री प्रतीक्षालय में अज्ञात शव मिलने से मचा हड़कंप। आज सुबह रायगंज नगर पालिका बस स्टैंड के यात्री प्रतीक्षालय में अज्ञात व्यक्ति का शव मिलने से पूरे इलाके में हड़कंप मच गया। मृतक के नाम और पहचान का पता नहीं चल सका है। शव मिलने की जानकारी तत्काल बस स्टैंड के कर्मचारियों ने रायगंज थाने की पुलिस को दे दी और मौके पर पुलिस पहुंचकर शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए रायगंज गवर्नमेंट मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया है और जांच शुरू कर दी है। जानकारी के अनुसार शव के पास से एक बैग बरामद हुआ है। बैग में कई दवाइयां मिली है। पुलिस मृतक की शिनाख्त का प्रयास कर रही है और जांच में जुट गई है। আমার নাম হচ্ছে দুলাল চক্রবর্তী। না চেনা যাচ্ছে না, চিনতে পারছে না। এখানে একটা ডেড বডি পড়ে আছে বিশ্রাম ঘরে। প্যাঞ্জগুলো দেখে ওরাই বলছে যে একটা ডেড বডি পড়ে আছে। তখন আমরা প্রশাসনকেও খবর দেওয়া হয়েছিল, এখনও তার প্রশাসন এখন কেউ আসেন নাই। সমস্যা হচ্ছে প্যাসেঞ্জারগুলো ভয়ে বসতে পারছে না, একটা আতঙ্ক সৃষ্টি তৈরি হয়েছে। কে বা কাহারা চিনতেও পারছে না ডেড বডিটা। এখন কি বলবো, প্রশাসনের উদ্যোগ যেটা আছে সেটা এখন প্রশাসন যদি উদ্যোগ যদি না নেয় তাহলে আমরা কি করে বলবো। প্যাসেঞ্জারও সব বসতে পারছে না, সব ভয়ে সব আতঙ্কিত হয়ে সব বসে আছে ওখানে, ঘুরে চলে আসছে, থাকছে না। আমরা তো কাউকে চিনতে পারছি না ডেড বডিটা কে। पश्चिम बंगाल में बीजेपी के लिए संकट लगातार जारी। रायगंज के विधायक कृष्ण कल्याणी ने पार्टी नेतृत्व के प्रति नाराजगी जताई है। उन्होंने नाराजगी व्यक्त करते हुए कहा कि अगर उनकी शिकायतों का समाधान नहीं किया गया तो वह जल्द ही अपने राजनीतिक भविष्य का फैसला करेंगे। कल्याणी ने संवाददाताओं से कहा कि भाजपा छोड़ने वालों की जरूर गंभीर शिकायत रही होंगी।
जिन पर ध्यान नहीं दिया गया। उन्होंने कहा, मैंने पार्टी के सभी कार्यक्रमों से खुद को दूर कर लिया है और मैंने मुद्दों के समाधान के लिए एक समय सीमा दी है, अन्यथा मुझे सोचना होगा। सिलीगुड़ी दादाभाई स्पोर्टिंग क्लब की ओर से खूंटी पूजा आयोजित पूजा पंडाल का निर्माण हुआ शुरू। हर वर्ष की तरह इस वर्ष भी सिलीगुड़ी दादाभाई स्पोर्टिंग क्लब की ओर से भव्यता के साथ दुर्गा पूजा का आयोजन किया जा रहा है। सोमवार को क्लब की ओर से खूंटी पूजन का आयोजन किया गया था। सोमवार को क्लब की ओर से खूंटी पूजा का आयोजन किया गया। इसके साथ ही यहां पूजा पंडाल बनाने का काम शुरू हो गया है। इस वर्ष क्लब की दुर्गा पूजा की थीम उत्सवेर संकल्प अर्थात त्योहार का संकल्प रखा गया है। पूजा आयोजकों ने कहा कि इस वर्ष भी यहाँ काफी भव्य व आकर्षक तरीके से दुर्गा पूजा का आयोजन किया जाएगा। প্রথমে আমরা বাংলা বার্তাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবার আমাদের যে পুজো যে কোভিড বিধি মেনেই হবে, আর যা পরিস্থিতি চলছে চাঁদা পাওয়াটা আমাদের পক্ষে খুব কঠিন হবে, যার জন্য আমরা চাঁদাটা কাটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আমাদের যে ক্লাবের সব সদস্য আছে সব সদস্যরা মিলেই আমরা এই পুজোটা মানে পরিচালনা করব, আয়োজন করছি। ঠিক আছে, আজকে আমাদের খুঁটি পুজো এবং শিলিগুড়ির এবং উত্তরবঙ্গের প্রত্যেক পুণ্যার্থী এবং দর্শনার্থীদের আমরা বলবো যে আপনারা আসুন দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো দেখুন। দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো দেখুন, আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের পূজা দেখানোর জন্য সব রিপোর্টাররা যেভাবে লাইভ করছে, যেভাবে দেখছে, সেভাবে আপনার ঘরে বসেও দেখতে পারবেন। আসুন, আমরা কোভিড বিধি মেনেই সম্পূর্ণরা আমরা পুজো। কততম পুজো এবারে? 40তম পুজো হচ্ছে আমাদের। এবারে থিম কি রেখেছেন? এবারে থিম হচ্ছে আমাদের যেমন কোভিড বিধি মেনেই হচ্ছে, যেমন হচ্ছিল ঠাকুরকে সাজানো, সেই সাজানো যে অর্ধেক সাজানো হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি। এইভাবে ধরনের একটা থিমস করা হচ্ছে, যেমন পুরানো জিনিস দিয়ে নানারকমভাবে এটা বোঝানো হচ্ছে যে আমাদের পূজাটা মায়ের সন্তানরাই মাকে সাজাচ্ছে, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। जलपाईगुड़ी साइकिलिंग क्लब के स्थापना दिवस पर साइकिल राइड का आयोजन कोरोना काल में पिछले साल हुआ था गठन। जलपाईगुड़ी साइकिलिंग क्लब का स्थापना दिवस सोमवार को धूमधाम से मनाया गया। ठीक एक साल पहले शहर में युवाओं के एक समूह द्वारा कोरोना में शारीरिक व्यायाम के माध्यम से स्वस्थ जीवन का संदेश फैलाने के लिए इस क्लब का गठन किया गया था। वर्तमान में क्लब के सदस्यों की संख्या 28 है। क्लब के स्थापना दिवस के अवसर पर 10 किलोमीटर साइकिल राइड का आयोजन किया गया था। আজ আমাদের জলপাইগুড়ি সাইক্লিং ক্লাবের ফাউন্ডেশন ডে। তো আজকে গত এক বছর আগে আমরা এই ক্লাবটা ফাউন্ড করেছিলাম। তো আমাদের সাইক্লিং মেইন মোটোটা হচ্ছে আমাদের যাতে ফিটনেসটাকে আমরা যাতে ধরে রাখতে পারি সবাই এই ব্যস্ততার জীবনের মধ্যে, এবং এই যে পলিউশনের যে রেটটা বাড়ছে তার জন্য পলিউশনের জন্য আমরা যাতে সাইক্লিং যাতে আমরা ডেইলি কাজের পারপাসে বা এই ফিটনেসের পারপাসে যারা ইউজ করে থাকি তারা সেই সাইক্লিংটা ইউজ করতে পারি, এবং আরও যারা ফিটনেসের নিয়ে ইন্টারেস্টেড এবং ফিটনেস এনথুসিয়াস যারা আছে বা সাইক্লিং এনথুসিয়াস যারা আছে তারা যাতে আমাদের ক্লাবে জয়েন করুক। কেননা এই যে আমাদের রাইডের মোটোটা সেটা সমাজের জন্য ভালো হবে এবং আমাদের জন্য সবার জন্যই ভালো হবে। भारी मात्रा में नशीले टैबलेट्स और कफ सिरप के साथ युवक गिरफ्तार। कालचिनी थाने की पुलिस ने खुफिया जानकारी के आधार पर अभियान चलाकर एक युवक को भारी मात्रा में नशीले टैबलेट्स और कफ सिरप के साथ गिरफ्तार किया है। पुलिस सूत्रों के अनुसार गुप्त सूचना से मिली जानकारी के आधार पर अभियान चलाकर कालचिनी पुलिस ने कालचिनी प्रखंड के भाटपड़ा चाय बागान इलाके से अजय सार्की नामक एक युवक को गिरफ्तार किया। उसके पास से भारी मात्रा में नशीले टैबलेट्स और कफ सिरप बरामद किया गया। कालचिनी थाने के ओसी अनिर्बान मजुमदार ने बताया कि गिरफ्तार युवक को सोमवार को अलीपुरद्वार अदालत में पेश किया गया। হ্যাঁ, আমরা গতকাল আমাদের কাছে বিকেলবেলা থেকে একটা খবর আসে যে একটা ছেলে আসছে, ওর কাছে একটা ব্যাগ আছে, ব্যাগে কিছু ওই ট্যাবলেট এবং কাপ সিরাপ আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের একটা টিম, সাদা পোশাকের একটা টিম বানিয়ে ওখানে পাঠাই ভাটপাড়া এলাকায়, এবং ওখান থেকে একটা ছেলে, সেই ছেলেটাকে আমরা ধরতে পারি, ধরার পর ওগুলো সব রিকভারি করি, তারপর ওকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি, অ্যাডমিট করে যে হ্যাঁ ও এইসবের সঙ্গে যুক্ত। তো ওকে আজকে পাঠানো হয়েছে কোর্টে, রিমান্ডেও নেওয়া হচ্ছে। ওর যদি অন্য কোনো সঙ্গী সাথী থাকে তাদের নাম বলবে, যা আনুমানিক মূল্য মোটামুটি
15,000 টাকার মতো জিনিসপত্র ছিল। ভাটপাড়া চা বাগান এলাকায় নিয়ে যাচ্ছে। ভাটপাড়া চা বাগানের এলাকা, ওখান দিয়ে। কি অ্যাক্টে যাবে স্যার? ও ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে আমরা ওকে পাঠিয়েছি আলিপুরদুয়ার কোর্টে, रिमांडो नेওয়া হবে। आज के लिए बस इतना है और दीजिए मुझे इजाजत और देखते रहिए एसके लाइव, आपका समय आपकी खबर। धन्यवाद। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, सीसीएन या एनएक्सटी डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार। इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात। एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव।